আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে খুবই দুঃখের সাথে একটা ভিডিও বানাইতেছি। আমি সম্ভবত ভয়েস দিয়ে এখনো পর্যন্ত ভিডিও ছাড়ি নাই, কিন্তু আজকে করতেছি। আমার পাখিগুলো আজকে 2 দিন যাবত জিম মেরে বসে থাকে। তো আমি যা কিছু দেখতেছি রানীক্ষেতের লক্ষণ বুঝতেছি। আমি ডাক্তারের সাথে পরামর্শ করছি। ডাক্তারে বলার পরে ডাক্তার আমার কিছু ওষুধ দিয়েছে, বলছে যে রানীক্ষেত যদিও হয়ে যায় বা রানীক্ষেত আসতেছে, এখন ভ্যাকসিন দিয়েও কোনো কাম হবে না, ভ্যাকসিন দিলে আরও ক্ষতি হবে। তো সব মিলিয়ে উনি আমারে যে ওষুধগুলো দিয়েছে আমি সেই ওষুধগুলো প্রয়োগ করতেছি। আর ওইখান থেকে কিছু সুস্থ পাখি আছে, আমি সেগুলোকে এখানে আলাদা করে নিয়ে এসেছি। এখানে এগুলো হচ্ছে বাচ্চা এখনো। আমার যে ওষুধগুলো দিয়েছে আমি আপনাদেরকে একটু দেখাই। আমাদেরকে এই 3টা ওষুধ দিয়েছে। আমাকে এই 3টা ওষুধ দিয়েছে। একটা হচ্ছে ইরাফ্রিম বেড, আর একটা হচ্ছে মুরাফ্লাস বেড, একটা হচ্ছে জিলিয়ান বেড। আমাকে এই 3টে ওষুধ দিয়েছে। আমি এই 3টে ওষুধ একসাথে বলতেছে যে 2 বেলা খাওয়ানোর জন্য 1 গ্রাম করে প্রতি লিটার পানিতে মিশিয়ে। তো আমি এগুলো দিচ্ছি, এখনো কোনো ফলাফল পাইতেছি না। পাখিগুলোর অবস্থা একেবারেই খারাপ। আমি সকালবেলা উঠে দেখি 4টা পাখি মারা গেছে। সকালে উঠে দেখছি, আমি 4টাকেই ফেলে দিয়েছি, দেখাইনি আপনাদেরকে। এখন যেগুলো আছে এগুলারও অবস্থা যায়। এই যে দেখেন, খাবার খাচ্ছে না, করছে না। আমি পানি পাত্রে মাত্রা উঠিয়ে নিয়েছি, আবার ওষুধ দেব। এই যে এইখানে সুস্থ পাখি আমি আর দেখতেইছি না, 2-1টা যদিও আছে। এই হচ্ছে অবস্থা আর কি। তো আমরা যারা ছোট খামারি আছি, আমরা আসলে এখনো অনেক কিছু বুঝি না, যার কারণে আমাদের ক্ষতি হয়ে যায়। এখন আশেপাশে সবার দেশি মুরগি বা বাড়িতে যারা পালন করে তাদের অনেকেরই মুরগি মারা যাইতেছে। হাঁস মুরগি যারা পালন করে সবার মুরগিগুলা পাই শেষের দিকে। এখন আমাদের সবাই বলতেছে যে গ্রাম্য ভাষায় এটাকে হীরা বলে আর কি, বলতেছে যে এই সমস্যার কারণেই সবগুলা মারা যাইতেছে। এখন আসলে এগুলা আদৌ ভালো হবে কি না আল্লাহ পাক ভালো জানে। যেগুলো সুস্থ আছে এগুলোকে আমি আলাদা করে এখানে রেখেছি এবং আলাদা করে এখানে ওষুধ দিব। তো ভিডিওটা এ পর্যন্তই। সবাই আমার পাখিগুলোর জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যাতে এগুলোকে আমাকে ফিরিয়ে দেয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।